পিঠে পুলির দিনে যদি এইরকম একটা থালা আমাদের সামনে আনা হয় তো কেমন লাগবে সবাই বলো তো। একদম জমে যাবে, তাই না? তো আজকের আমার এই থালাতে কি কি আছে দেখে নাও। আর যে পিঠেটা মানে গড়গড়ে পিঠে আমাদের এই বছরে একবারই হয়, তো সেই পিঠেটা আর আজকের দিনেই বানাতে হয়। তো সেই পিঠেটা কেমন করে বানাতে হয় আর এখান যাত্রার দিনেও বানাতে হয়, তো কিভাবে বানাতে হয় সেটা ঝটপট দেখে নাও। তারপর আজকে তো মকর সংক্রান্তি, এখান যাত্রার দিনে অবশ্যই সবাই কিন্তু এরকমভাবে আমার প্রসেসে ট্রাই করে দেখো। তো কি কি আছে: গাজরের হালুয়া আর চুষি পায়েস, খেজুর গুড়, গড়গড়ে পিঠে আর নারকেল নাড়ু, আর এটা হচ্ছে তিলের ওই তিলের নাড়ুই বলতে পারো বা তিলকুট যেটাকে বলে। তো চুষির পায়েস আমি কিভাবে বানালাম ফার্স্ট টাইম, সবাই তোমরা ভালো করে ভিডিওটা দেখতে থাকো। আর এই থালাটা তোমাদের কেমন লাগলো আর কিভাবে আমি তৈরি করলাম চলো দেখা যাক। তো সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি, অনেক অনেক মানে শুভেচ্ছা জানাই আমার চ্যানেলের তরফ থেকে, সিম্পল কুকিং উইথ মৌমিতার চ্যানেলের তরফ থেকে। সবাই খুব ভালো কাটাও আজকের দিনে। তো ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই হাইপ করে শেয়ার করে দিও সবার মাঝে। তো তার জন্য প্রথমেই আমি কি করলাম দেখো, কড়াইয়ে চুষির পায়েস করব, তার জন্য কড়াইয়ে 1.5 কাপের মতো জল নিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তো লবণটা একটুখানি দিলেই হবে। আর এই যে বাটিটা দেখছো, এই বাটিটার 1 বাটির মতো আমি আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে আর ভালোভাবে মানে নাড়িয়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে ভালোভাবে, যাতে করে চালটা ডেলা পাকিয়ে না যায়। তো এরকমভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো একটু নাড়াতেই কিন্তু মিশে যাবে, কি সুন্দরভাবে চালের এই ডোটা তৈরি হয়ে যাবে। আর বন্ধুরা, কে কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলাম, হালকা হাত ছোঁয়ার মতো ঠান্ডা হয়ে এলে আমি এটা কড়াই থেকে তুলে রাখবো একটা প্লেটে। তারপর সেই প্লেটে আমি ভালোভাবে হাতের সাহায্যে মথে নেব। তো দেখো ডোটা কত পারফেক্ট হয়েছে একদম চুষির পিঠের জন্য। তো প্রথমে এরকমভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে। জল আর চালের মেজারমেন্ট যদি ঠিক থাকে তো অবশ্যই কিন্তু ডোটা পারফেক্ট হবে। তো আমি যে ডোয়ের মানে মেজারমেন্টটা দেখালাম সেই মেজারমেন্টে তোমরা কিন্তু ট্রাই করতেই পারো, একদম নরম হবে কিন্তু চুষিগুলো। এরপর আমি দেখো হাতের এই তালুর সাহায্যে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। খুব গরম কিন্তু এই সময় এরকমভাবেই মেখে নিতে হবে, গরম গরমই হাত ছোঁয়া করে করে মেখে নিতে হবে। এরপর চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে ডোটাকে মেখে নিয়েছি। বেশিক্ষণ মাখার দরকার নেই, অল্প কিছুক্ষণ মেখে নিলে এরকম একটা স্মুথ টেক্সচার চলে এলেই কিন্তু আমাদের চুষি কাটার জন্য রেডি হয়ে যাবে চুষিগুলো। তো এরকমভাবে হাতে একটু করে করে নিয়ে নিয়ে এরকম করেও চুষি কাটতে পারো। আবার আমি আরেকটা প্রসেসও দেখাবো, সেই প্রসেসেও কিন্তু খুব ঝটপট হয়ে যাবে তোমাদের চুষিগুলো। আর হাতে যদি লেগে যায় চুষিটা তো অবশ্যই কিন্তু হাতে একটুখানি চালের গুঁড়ো মাখিয়ে নিও, তাহলে কিন্তু আর হাতে লাগবে না চুষিগুলো। তো দেখো এরকম করে আমি চুষিগুলো কেটে নিচ্ছি। প্রথমে এরকম একটু লম্বা করে নেবো, তো আমার ঠিক মতো হচ্ছিল না থালাটায়, ওই জন্য আমি একটু এই আমার যে স্ল্যাবটা আছে স্ল্যাবের মধ্যে চলে এসেছি। তো ভালো করে মানে দেখতেই পেলে চালের আটা ভালো করে ছড়িয়ে দিলাম। এরপর ওই যেটা নিয়েছিলাম ওটাকে লম্বা পাতলা করে নিলাম। এবার দেখো একটু করে আমি নিয়ে নিচ্ছি, হাতের তালুর সাহায্যে একটু করে ছিঁড়ে নিচ্ছি আর একটু করে হাতের সাহায্যে তালুটার সাহায্যে আবার ঘষে দিচ্ছি মেঝেতে। তো এইরকমভাবে কিন্তু আমি গ্যাসের স্ল্যাবের উপরেই চুষিগুলো বানিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব ঝটপট হয়। এরকম করে চুষিগুলো কেটে দেখো, যারা নতুন বানাচ্ছ খুব ঝটপট হয়ে যাবে। এরকম করে করে আমি প্রত্যেকটা চুষি কেটে নিয়েছি। তো চুষি কাটাটা কিন্তু একটু টাইম সাপেক্ষ, এই জন্য এটা একটু ধৈর্য ধরে করতে হবে আমাদের। তো আগেকার দিনে আমাদের ঠাকুমা দিদিমারা কিন্তু এই চুষির পায়েস করতো, খুব পপুলার ছিল আগে। আমার দিদা মামাবাড়ির দিদাও বানাতো এই চুষির পায়েস। তো দেখো এইগুলো কিন্তু তোমরা 1 সপ্তাহের মতো কিন্তু মানে কন্টেনারে স্টোরও করে রাখতে পারো। তো আমি আজকে স্টোর করব না, আমি এটা পুরোটাই আমার পায়েসের মধ্যে আমি দিয়ে দেবো। দেখো 1 বাটিতে চালের গুঁড়োতে আমার এই 1 থালা চুষি আমি কাটতে পেরেছি।
তোমরা চাইলে আরও ছোট ছোট করে চুষিগুলো কাটতে পারো। আমি ফার্স্ট টাইম করলাম, আমার এরকমই হলো, একটু বড় বড় হয়েছে চুষিগুলো, খেতে কিন্তু খারাপ হয়নি মোটেও। এবার দুটো এলাচ আমি ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। দুধটা আমি একটু কমিয়ে রেখেছি প্রথমে, এটা 500 গ্রামের মতো দুধ আছে, এটা আমি একটু জাল দিয়ে দিচ্ছি। জুসির পায়েসের জন্য কিন্তু দুধটা একটু বেশিই লাগবে, 1 লিটারের মতো পুরো দুধ লাগবে কিন্তু। তো আমি এখানে 500 দুধে প্রথমে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে চুষিগুলো দিয়ে দিলাম। আর আমি আগেও দুধটা ভালো করে জাল দিয়ে রেখেছিলাম, তোমরা সেটা বাটিটা দেখেই বুঝতে পারছো। তো দুধটা গাঢ় হয়ে এসছে অনেকটাই, আমি এই সময় চুষিগুলো কিন্তু দিয়ে দিলাম। বেশি গাঢ় করার দরকার নেই দুধটা, এমনি পাতলা দুধের মধ্যেও দিলে ভালোই হবে। আর এখানে তোমরা যদি চাও দুধ কম থাকে তো জলের ব্যবহারও তোমরা করতে পারো, কিন্তু আমি এখানে কিন্তু জলের ব্যবহার করিনি, পুরোটাই দুধ দিয়েই করেছি। এবার একটুখানি টেস্টের জন্য নারকেলের কোড়া উপর থেকে দিয়ে দিচ্ছি, এটাতে একটু টেস্টটা ভালো আসে আর একটু। এরপর আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, 10 মিনিটের মতো এটা ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের চুষির পায়েস। তো কেমন লাগলো আজকে আমার এই চুষি পায়েসের রেসিপি, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। চিনিটা পরিমাণ মতো দিয়ে দিলাম, তোমরা তোমাদের মিষ্টি অনুযায়ী তোমরা চিনিটা দিও। তো দেখো কত সুন্দর হয়েছে চুষির পায়েসটা, আমার বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করেছে এই পায়েসটা। আজকে যদি আমার এই চুষির পায়েস রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। তোমাদের একটা লাইক, একটা শেয়ার আমাকে কিন্তু নতুন ভিডিও আনার অনুপ্রেরণা দেয়। আমার কাছে অনেক ইম্পর্টেন্ট তোমাদের একটা কমেন্ট, তো অবশ্যই কিন্তু লাইক দিয়ে কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা দেখছো, কারা কারা দেখছো আমার ভিডিও, তবেই না আমি বুঝতে পারবো। এরপর আমি নারকেল নাড়ু বানাবো, তার জন্য মেন ইনগ্রিডিয়েন্টস আমাদের পিঠের জন্য তো মেন ইনগ্রিডিয়েন্টস নারকেল নাড়ু, তো নারকেল নাড়ু তো বানাতেই হবে। এখানে 2টো নারকেল আমি ভালো করে কুড়িয়ে নিয়েছি। এরপর দেখো বাটির মধ্যে আমি গুড়টা ঢেলে রেখেছিলাম, প্রায় 250 থেকে 300 গ্রামের মতো গুড় আছে এখানে, সেটা আমি নারকেলের নারকেলের মধ্যে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। এই প্রসেসটা করলে কিন্তু নারকেল নাড়ুটা খুব তাড়াতাড়ি কড়াইয়ের মধ্যে হয়ে যায়, বেশিক্ষণ টাইম লাগে না। তো আমি এটা মেখে পর 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, তারপর আমি কড়াইয়ে দিয়েছি। তো 10 মিনিট রাখার পরে দেখো এরকম হয়েছে জিনিসটা দেখতে। এরপর আমি আস্তে আস্তে খুন্তির সাহায্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা একবার এরকম করে নারকেল নাড়ু বানিয়ে দেখতে পারো, খুব ভালো হয় কিন্তু। যখন হাতে টাইম কম থাকবে এরকমভাবে আগের থেকে মেখে রেখে দেবে, তারপর নাড়ুটা বানিয়ে নেবে, তো দারুণ নাড়ুটা হয়। আর গুড়টা খুব তাড়াতাড়ি গলে যায় আর নারকেলের মধ্যে খুব তাড়াতাড়ি মিশে যায়। তো এরকম করে অবশ্যই নারকেল নাড়ু বানিয়ে দেখতে পারো। আর পিঠের তো মেন উপকরণই হচ্ছে আমাদের নারকেল, আর আজকে তো 3 ধরনের পুর দিয়ে আমাদের পিঠে বানাতে হয়, একটা নারকেলের পুর, একটা হচ্ছে চাছির পুর, আর একটা হচ্ছে তিলের পুর। তো আমি 2 রকমেরই দেখিয়েছি, কারণ আমার বাড়িতে চাঁচিটা ছিল না, আনতে আনতে অনেক রাত করেছিল, দেরি করেছিল, তো পরে আমি ওটা বাড়িতে বানিয়েছি, তো সেই জন্য আমার আর দেখানো হয়নি। নেক্সট দিন আমি কোনো দিন যদি আরও পিঠে বানাই, তো এখান যাত্রার দিনে যদি বানাই, তো আমি সেদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো নারকেলটা দেখো কত তাড়াতাড়ির মধ্যে আমার হয়ে গেল। তো এই রকমভাবে ঝটপট করে নারকেলের মেখে রাখলে নারকেলটাকে খুব তাড়াতাড়ি হয়ে যায় নারকেল নাড়ুটা। তো হয়ে গেল আমাদের নারকেল নাড়ু। এবার বানিয়ে নেবো গাজরের হালুয়া। তো গাজরের হালুয়ার জন্য আমার একটুখানি স্কিপ হয়ে গেছে, আমি ঘিয়ের মধ্যে তেজপাতা আর এলাচ আমি দিয়ে পর গাজরটা দিয়েছি, তো এখানে আমার সেটা স্কিপ হয়ে গেছে। তো কি করব, কিছু করার নেই, স্কিপ হয়ে গেলে। সব রেডিই ছিল কিন্তু আমি ভিডিওটা চালাতেই ভুলে গিয়েছিলাম। তো গাজরটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, এরপর ঢাকা দিয়ে দেবো। এবার আবার কিছুক্ষণ পরে আবার ঢাকা খুলে আবার একটু মিশিয়ে নেব। এই প্রসেসটা ভালো করে সময় নিয়ে করতে হবে, গাজরটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। যতক্ষণ না গাজরটা ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু কন্টিনিউয়াসলি এরকম নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে বারবার রাখতে হবে। এরকম 2-3 বার করলেই কিন্তু আমাদের গাজরটা হালকা মতো সেদ্ধ হয়ে যাবে। তো এইটা একটু সময় সাপেক্ষ। এরপর আমি এই কিশমিশ
আমন্ড আর কাজু দিয়ে দিলাম। আমি এখানে ভাজিনি, কারণ এখানে ঘি আছে, ঘির মধ্যে অলরেডি ভাজা হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। এরপর এখানে 250 গ্রামের মতো আমি এখানে দুধ ব্যবহার করেছি গাজরের হালুয়ার মতো, কারণ আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করব। দুটো আরও 10 টাকার করে প্যাকেটের দুধ আমি ব্যবহার করেছি এখানে, আমুলের। তো এই যে প্যাকেট গুঁড়ো দুধটা দিয়ে দিলাম 10 টাকার একটা, তারপর আবার কিছুক্ষণ পরে আবার একটা প্যাকেট দিয়ে দেবো। এরকম করে আমি প্রায় দুটো গুঁড়ো প্যাকেটের দুধ ব্যবহার করেছি। তো এই জন্য আমি লিকুইড দুধটা একটু কম ইউজ করেছি, কারণ এটা হালুয়া, এটা পুরো পায়েস নয়, এটা পুরোটা টেনে নেবে দুধটা। আর আমার খুব তাড়াতাড়ি এটাকে শুকনো করতে হবে, তাই আমি গুঁড়ো দুধ দিয়েই করেছি জিনিসটাকে, কারণ বেশি লিকুইড দুধ দিলে সেটা আবার শুকনো করতে অনেকটাই টাইম লেগে যায়, আর এটা করলে কি তাড়াতাড়ি করে হয়ে যায়। তো এরকমভাবে করে নিলাম, দেখো কত সুন্দর টেম্পটিং দেখতে লাগছে, তাই না? এরপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। নিজেদের টেস্ট অনুযায়ী তোমরা চিনিটা ব্যবহার করো। আর যদি চিনি না ব্যবহার করতে চাও তো চিনির বদলে সুগার ফ্রি বা অন্য কিছু গুড় বা খেজুর গুড় ব্যবহার করতেই পারো। কত সুন্দর হয়েছে দেখতে আমার গাজরের হালুয়া, রেডি টু সার্ভ ইট। তো অবশ্যই কিন্তু এভাবে একবার গাজরের হালুয়া পিঠে পুলির দিনে বানিয়ে দেখো, জমে যাবে কিন্তু পিঠের সাথে এই গাজরের হালুয়া। এরপর বানিয়ে নেব গড়গড়ে পিঠে। তো গড়গড়ে পিঠে বানানোর জন্য প্রথমেই যেটা দরকার আমাদের সেটা হচ্ছে সেদ্ধ চাল। তো 2 বাটির মতো দেখতেই পাচ্ছ আমি সেদ্ধ চাল কিন্তু নিয়ে নিয়েছি। প্রায় এখানে আমার 2 বাটি বলতে 500 গ্রামের তো বেশি হবেই, মানে 600-700 গ্রামের মতো আমার এখানে চাল আছে। এবার ভালোভাবে নুনটা দিয়ে মিশিয়ে নিচ্ছি, দেখো একবার এরকমভাবে যাতে নুনটা চারপাশে চালের মধ্যে মিশে যায়। এরপর এর মধ্যে গরম জল আমি দিয়ে দেবো। দেখো জলটা এরকমভাবে টকবক করে যখন ফুটবে তখন এই জলটা এখানে দিতে হবে। একটু একটু করে জল দিয়ে মেশাতে হবে, স্প্যাচুলার সাহায্যে আমাকে মেশাতে হবে, কারণ এখন খুব গরম, তাই চালটাতে হাত দেওয়া যাবে না। তো আমার জলটা একটু মানে কম হয়ে গিয়েছিল, ওই জন্য আবার একটু আমি জল গরম করে নিয়েছি। এবার ভালোভাবে দেখো এরকম করে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। যখন আমি বুঝতে পারবো যে এটা আমি হাত দিতে পারবো, তখন কিন্তু এটা আমি হাত দিয়ে আস্তে আস্তে মেখে নেব। তো দেখো এভাবে আর মাখা যাচ্ছে না, তাই আমি এবার হাতের মানে সাহায্য নিচ্ছি। ভীষণ গরম জিনিসটা, কিন্তু তাও কিছু করার নেই, একটু একটু করে মেখে নিতে হবে হালকা হালকা করে করে। আমার ছেলে বলছে হ্যাঁ গরমই নেই, নাহলে তুমি মাখতে পারতে, নিয়ে ও নিজে আবার দেখছে কতটা গরম আছে, নিয়ে আমাকে আবার বলছে যে গরম লাগছেই না কিছু। কারণ ও সেই সময় হাতটা ধুয়ে এসেছিলো, ওর হাতটা ঠান্ডা ছিল, ঠান্ডা জলে হাত দিয়েছিলো, তো গরম জিনিসটা ওর খুব ভালো লাগছিলো হাত দিতে, তাই ও একটু দেখে নিল। এরপর এই যে তিলকুট দেখো বাজার থেকে কিনে এনেছি, তিলকুটটা এটা গুড়ের তিলকুট, এটাকে ভালো করে ভেঙে নিচ্ছি। এটা দিয়েই আজকে তিলের পিঠেটা বানানো হবে। যদি তোমাদের হাতে সময় থাকে তো অবশ্যই কিন্তু বাজার থেকে ফ্রেশ তিল কিনে এনে গুড় দিয়ে অবশ্যই বানিয়ে নিতে পারো তিলের নাড়ু। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এখনও অবধি যদি আমার ভিডিওটা দেখছো, এখনও অবধি দেখেও লাইক করতে ভুলে গেছো, তো অবশ্যই কিন্তু লাইক করে দিও আর কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকো। এরপর দেখো দেখো একটা লই করে আর এরকমভাবে হালকা হালকা করে আমি সাইডগুলো আস্তে আস্তে করে খুলে নিচ্ছি। আর দেখো মাঝখানটা কিন্তু একটা টিপের মতো দেখো দেখা যাচ্ছে, মাঝখানটা কিন্তু বেশি পাতলা করা চলবে না, মাঝখানটা পুরো রাখতে হবে, তবেই কিন্তু পিঠেটা ভালো হবে। না হলে কিন্তু পিঠেটা তলাটা মানে পাতলা হয়ে গেলে ফেটে যাওয়ার চান্সটা থাকে। তো দেখো আমার একটু বেশি পুরটা দিতে ভালো লাগে, আমি একটু বেশি করেই পুর দিই পিঠের মধ্যে। তো বেশি করে পুর দিয়ে আর দেখো মুখটা এরকমভাবে শাঁখের মতো করে আমি সিল করে নিলাম। এরপর যে সাইডগুলো আছে ভালো করে প্রেস করে টিপে পর মুখটা বন্ধ করে সাইডগুলো একটু
মাথাগুলো একটু মুড়ে দিলেই হয়ে গেল রেডি। তো আরও একটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের। থালাটা মুছতে ভুলে গিয়েছিলাম, থালাটা মুছে নিচ্ছি। এবার পিঠেটা রেখে দেবো। আরও একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। দেখো, এরকম কিছুটা লই নিতে হবে, আটার লই কিছুটা নিয়ে মাঝখানটা দেখো, আমি কিন্তু কিছু করছি না, মাঝখানটা ধরে রেখেছি আর সাইডগুলো আস্তে আস্তে আমি প্রেস করে যাচ্ছি। কি সুন্দরভাবে বাটিটা তৈরি হয়ে যাচ্ছে দেখো। এরপর আমি তিলের একটা দেখাচ্ছি। প্রথমে একটা নারকেল নাড়ুর দেখালাম, নারকেলের, এবার তিলের। তো নিজের সুবিধার্থে যে কোনটা তিলের কোনটা নারকেলের সেটা বোঝার জন্য আমি শেপটা চেঞ্জ করছি। তো এটা সিঙ্গারার শেপ দিয়ে দিলাম। আর আটাটা একটু শুকনো মনে হলে হাতে একটু করে করে জল মিশিয়ে নেবে, তাহলে কিন্তু পিঠার শেপগুলো খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। নতুন রাঁধুনিদেরকে বলছি, এটা একটু শেখার বিষয়। যদি আটার ডোটা ঠিক থাকে, আর যদি মানে আটার ডোয়ের মেজারমেন্ট ঠিক থাকে, আর যদি হাতটা একটু দেখে ঠিক মতো করে দেখে নাও, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা কিন্তু বানাতে পারবে। এটা একটু প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস করতে করতেই হয়ে যায়। না, আবার একটা বানিয়ে দেখাচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে যায়। আমিও খুব একটা এক্সপার্ট নই এইসব বিষয়ে, কিন্তু চেষ্টা করি, চেষ্টা করতে করতেই কিন্তু হয়ে যায়। দেখো, এই উপর দিকটা নিচ দিকটা একটু করে মুড়ে নিলাম, তাহলে কিন্তু সুন্দর হয়ে যায় দেখতে। এরকম করে করে হাতে জল নিয়ে নিয়ে প্রত্যেকটা জিনিসকে এরকম করে বাটিটাকে এরকম হালকা হাতে হাতে প্রেস করে করে বানিয়ে নিতে হবে। জলটা নিলে কিন্তু খুব তাড়াতাড়ি বানানো যায়। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। দেখো, আরেকটা সিঙ্গাড়াও বানিয়ে নিলাম। আর যারা পুরনো বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। একটুখানি প্র্যাকটিস করলেই কিন্তু এটা তৈরি করা যায়, এমন কিছুই জটিল কাজ নয়। আমি যখন পেরেছি তখন তোমরাও পারবে। এবার দেখো, হাঁড়ির মধ্যে জল নিয়ে নিয়েছি, আর একটা ফুটো ফুটো বাটি মধ্যে পিঠেগুলো সব দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এরকমভাবে আমরা ঝুলি চাপাই, এটাকে বলা হয় ঝুলি। তো রেডি হয়ে গেল আমার আজকের পিঠের থালা। সাজিয়ে ফেলেছি চুষির পায়েস, গাজরের হালুয়া, নারকেল নাড়ু, তিলকুট আর গড়গড়ে পিঠে, খেজুর গুড়। এইটা দারুণ একটা অনবদ্য কম্বিনেশান। তো পিঠে মানে পৌষ সংক্রান্তির দিনে আমি এই পিঠেগুলো বানিয়েছিলাম গতকাল তোমাদের সঙ্গে। আজকে আমি সেটা মকর সংক্রান্তির দিন শেয়ার করলাম। তো সবাই কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, কারণ অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি তোমাদের জন্য। যারা নতুন রাঁধুনিরা আছো, আশা করছি আমার এই ভিডিওটা দেখে তোমাদের খুবই উপকার হবে। এই ভিডিওটা দেখে অবশ্যই করতে পারবে তোমরা পিঠেগুলো। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রত্যেকবারের মতোই বলবো, এবারেও লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর দেখো, পিঠেটা একটা কেটে দেখাচ্ছি কতটা মানে নরম হয়ে যায় সেটা দেখাচ্ছি। পিঠেটা কিন্তু ভীষণ নরম। মানে আজকে সকালেও খেলেও কিন্তু, মানে পরের দিন সকালে খেলেও কিন্তু খুব নরমই থাকে পিঠেটা, যেহেতু এটা ভাতের চালের, আতপ চালের নয়। পুরো পুরে ঠাসা, একদম নারকেল নাড়ুর পুরে, নারকেল পুরে ঠাসা একদম পিঠে, দারুণ লাগবে। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। এখনও অবধি যারা খাওনি গড়গড়ে পিঠে, অবশ্যই বানিয়ে খাও, সবাইকে খাওয়াও, বাড়ির প্রশংসা অবশ্যই পাবে। আমি এটা গ্যারেন্টির সাহায্যে, মানে গ্যারেন্টির সাথে বলতে পারি। তো সবগুলো দেখিয়ে দিচ্ছি কি কি বানিয়েছি। তিলকুটটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে তিলকুট, নামটা মনে পড়ছিল না প্রথম দিকে।
এটা আমাদের এখানে পাওয়া যায় বাজারে, খুব ইজিলি অ্যাভেলেবেল এই সময়। তো কেমন লাগলো আমার আজকের এই থালা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যেও। আর এখনও অবধি যারা লাইক করনি অবশ্যই কিন্তু লাইক করে দিও। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।